এখানে আমি মাছটা এর ভিতরে দিয়ে দিব। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে আমি ইলিশ মাছ আর মিষ্টি কুমড়া রান্না করার রেসিপি। তো এখানে আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ, ভালো করে ধুয়ে নিয়ে নিছি। আর এখানে নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া, আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। তো আমি এতটুকু মোটা রাখছি, তো এরকম করে কাটছি আমি। তো চাইলে আপনারা এই পিসগুলো ছোট বড় করতে পারেন বা একটু মোটা করতে পারেন, কিন্তু আমি একটু পাতলা পাতলা করে নিছি, মানে অতটা পাতলাও করি না, এবার অতটা মোটাও করি নাই। তো আপনাদের ইচ্ছা মতো করে কেটে নেবেন। তো এখানে আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজের সাথে। এখন এটাকে আমি ভেজে নিব ভালো করে। মানে একদম খুব সহজভাবে আপনাদের রান্নাটা দেখাই দেবো। আর মিষ্টি কুমড়া আর ইলিশ মাছ এইভাবে রান্না করলে খুবই মজা লাগে খেতে। তো আমরা মনে করেন যে অনেকে রান্না করি, কিন্তু আমরা সঠিকভাবে সঠিক নিয়মে রান্না করতে পারি না। আর ইলিশ মাছ বলেন কার না পছন্দ, ছোট বড় সবারই পছন্দ ইলিশ মাছটা। আর সব ইলিশ মাছের সাথে কিন্তু আপনার অনেক তরকারি রান্না করলে করা যাবে, কিন্তু আপনার এক এক তরকারির সাথে এক এক মাছ মনে করেন মিলাই মিলাই রান্না করাটাই। তো আমার পেজে আপনারা সব মাছ মিলে কোন মাছের সাথে কোন তরকারি খাবে সেটা পাবেন। সবসময় পেজটা ফলো করে রাখবেন, তাহলে দেখতে পাবেন। তো পেঁয়াজটা আমার একটু লাল লাল হয়ে গেছে। তো এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন মিক্স করা হাফ চামচ দিয়ে দিলাম। ইলিশ মাছ যেহেতু এখানে আদা রসুন বাটা বেশি লাগবে না, মাছ অতটা লাগে না, ইলিশ মাছে তো অতটা লাগেই না, একদম অনেক কমই হয়ে যায়। তো আদা রসুনটা আমি খুব ভালো করে ভেজে নিলাম। আপনারা কিন্তু ভালো করে ভেজে নেবেন, না হলে যে আদা রসুনের একটা গন্ধ থাকে, ওই গন্ধটা আসবে। তারপরে এখন আমি এক চামচ দিয়ে দিলাম, এক চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়োটা আমি একটু ভেজে নিব। হলুদের গুঁড়োটা এভাবে ভাজলে আপনার তরকারির কালারটা ভালো আসে। তেলের সাথে একটু এরকম করে ভেজে নেবেন। তো এখন আমি হালকা করে একটু পানি দিয়ে দিব হলুদের ভিতরে। তো মশলার ভিতরে একটু পানি দিয়ে দিলাম। মরিচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো এক চা চামচ। তো মরিচটা আপনাদের স্বাদ মতো দিবেন, আপনারা যে যেমন খাবেন ঠিক ঝালটা সেরকমই দিবেন। আমি একটু ঝাল বেশি খেয়ে কারণে মরিচটা আমার মতো করে দিলাম। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লবণটা আপনারা স্বাদ মতো দিবেন আপনাদের। এখন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায় তরকারির। তো আপনারা সবসময় সব তরকারিতে রান্না করার সময় ভালো করে কষিয়ে নেবেন, মশলা এবং তরকারি দুটোই ভালো করে কষিয়ে নেবেন। তো আমার মশলাটা কষানো শেষ, মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিছে। এখন মশলা কষানো শেষ, এখন আমি তরকারিটা ঢেলে দিব, মিষ্টি কুমড়াটা ঢেলে দিব। আমি কিন্তু আপনাদের একদম সহজভাবে রান্না করে দেখাচ্ছি, যেভাবে আপনাদের সহজভাবে শর্টকাটে একদম ভেজাল মুক্ত, ভেজাল ছাড়া, সব ঝুট ঝামেলা ছাড়াই আপনাদের রান্না করে দেখাচ্ছি কিভাবে রান্না করবেন তাড়াতাড়ি করে। তো এখন আমি এটাকে ঢেকে রাখবো। তো আমি এখন ঢেকে দিলাম। তো না, আমি এখন মাছের ভিতরে একটু লবণ দিয়ে দিব, লবণ ছিটাই দিব। লবণ ছিটাই দিয়ে একটু আমি মাখিয়ে নিব। মাছটা মাখিয়ে রেখে দেবো, কারণ অনেক সময় দেখা গেলো মাছটা হয়তো আইনে লাগতে পারে, যে কারণে আপনারা হালকা একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবেন। তো আমি কিন্তু কষানি নেই, কষানো ছাড়া আপনাদের রান্না করে দেখাবো, কারণ ইলিশ মাছ এটা কষানোর প্রয়োজন হবে না, কষানো ছাড়াই আপনার এটা সুস্বাদু হবে। আর ইলিশ মাছ সিদ্ধ হতেও সময় লাগে না। তো দেখে নেন আমি কিভাবে রান্না করি। তো তরকারিটা আমি একটু নেড়ে দিই। যদি পারফেক্ট ভাবে সবকিছু হয় তাহলে কিন্তু তরকারির কালারটাও সুন্দর হবে। তো আপনারা চাইলে কিন্তু আমি মাছের ভিতরে লবণ দিয়ে একটু করে দিছি, মাখিয়ে দিছি। আপনারা চাইলে একটু এখানে হালকা একটু হলুদ দিয়েও দিতে পারেন, হলুদ লবণ একসাথে দিয়ে মিক্স করে মাখাই দিতে পারেন। তো আমি শুধু লবণই দিলাম, আমার হলুদের প্রয়োজন হবে না, হলুদ ছাড়াই দেখেন কালার হবে, যে তরকারির হলুদেই কালারটা হয়ে যাবে। আবার ফিরে আসলাম এখন। আমার কষানো প্রায় হয়ে গেছে। আমি কিন্তু এর ভিতরে আরো 2-3 বার নেড়ে দিচ্ছি, কারণ আপনারা ভিডিওটা বড় করলে তো দেখবেন না, এখন মাঝে মাঝে স্কিপ করে দিচ্ছি। তো এখন আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন আমি পানিটা দিয়ে দেবো পরিমাণ মতো।
আমার পরিমাণ মতো পানি দেওয়া শেষ। তো আমি এর ভিতরে মাছটা দিয়ে দিব। এখন আমি মাছটা এর ভিতরে দিয়ে দিব। এখন মাছটাকে আমি পানিতে ডুবে দিলাম। এখন ঢেকে দিব, ঢেকে দিয়ে আবার 5 মিনিটের জন্য রেখে দিব। তো 5 মিনিট পরে ফিরে আসলাম, দেখি কি অবস্থা তরকারি। তো এই মুহূর্তে আমি এখন একটু নেড়ে ছেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে এখন আমি একটু লবণটা চেক করে নিব। আপনারা কিন্তু সবাই লবণ চেক করে নেবেন। লবণটা চেক করে নিচ্ছি, আরেকটু লবণ আমার লাগবে, তো আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। আপনারা কিন্তু সবসময় লবণটা দেখে নেবেন। তো আমি আরেকটু জ্বালাইলেই তরকারিটা হয়ে যাবে। আমার রান্না শেষ, এখন আমি চুলাটা অফ করে দিব। তরকারিটা কিন্তু আমার পুরোপুরি ভাবে হয়ে গেছে। আমি একটু পাতলা রাখছি ঝোলটা, মানে অতটা পাতলা না, মিষ্টি কুমড়া যেহেতু এখন একটু পাতলা লাগলেও পরে দেখা যাবে ঝোলটা একদম আটাই যাবে, ঘন হয়ে আসবে। তো এখন আমি চুলাটা অফ করে দিব। তো চুলার থেকে নামাই আনলাম, এখনো বাড়ি নেই, তো এখন বেড়ে নিব। তো আমি মাছটা রান্না করে বেড়ে নিছি। তো অনেকটাই কিন্তু আটাই গেছে, তো ঠান্ডা হলে কিন্তু আরো আটাবে। তো কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আমি মাছ কিন্তু আপনার আগে হলুদ দেওয়া মাখায়ও রাখি নাই বা কষায়ও রাখি নাই, লবণ দেওয়া মাখাইছি, তো সেটা তো আপনারা দেখলেনি। তো দেখেন আমার মাছের কালারটা কত সুন্দর হয়েছে। তো আপনারা যদি ঠিকঠাক মতো পারফেক্টভাবে হলুদ মরিচ সব দিতে পারেন তাহলে কিন্তু মাছের কালারটা এমনিতে সুন্দর হয়। তো অন্য মাছ হলে অবশ্যই কষায় নেবেন, কিন্তু ইলিশ মাছ না কষাইলেও চলে। এভাবে রান্না করে দেখবেন, অবশ্যই একবারে শর্টকাটে আপনাদের রান্নাটাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আর খেতেও খুব মজা লাগবে। আর আপনার ইলিশ মাছ হয়তো অনেক সবজি দিয়েই খাওয়া যায়, যেমন হচ্ছে লাউ, মিষ্টি কুমড়া, কচু, মানে অনেক রকম তরকারি। আর ইলিশ মাছ আমরা এমন আছে যে এমন কেউ না আছে যে না পছন্দ করি, ছোট থেকে বড় সবাই। আমার মনে হয় যে 100 জনের ভিতরে 100 জনই আমরা হয়তো ইলিশ মাছ পছন্দ করি, হয়তো হাতের গোনায় 2-1 জন এমন কেউ আছে যে আমরা ছোট বড় সবাই পছন্দ করি। এই মাছটা সবারই ফেভারিট, হয়তো হাতের গোনায় 2-1 জন পাওয়া যাবে যে পছন্দ করে না। তো আপনারা এইভাবে রান্না করে দেখবেন, ইনশাল্লাহ খুব মজার হবে। আর মজার ভিডিও পাইতে সবসময় আমার চ্যানেলটি ফলো করে রাখবেন। আমার ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অল বাটনে চাপ দিয়ে আমার ভিডিওর সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর মজার ভিডিও চাইলে আমার চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন। তো আমার ভিডিওটি এই পর্যন্ত শেষ, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।